আমাদের আটটাদের সামনে দলিলের চাপাবাজি করতে আসেন না। শহীদুল্লাহ বাহাদুরের সামনে ওই মন গড়া চাপাবাজি দলিল নিয়ে আসবেন, এটা তার সামনে টিকতে পারবেন না। ইতিমধ্যে একজন কিন্তু পানি খাইছে কয়েকবার, কথা বলেন ঠিক ঠিক বলেন। তারা শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলোচনা করেছেন এবং আজকের মাহফিলে সম্মানিত তারিখ বিশিষ্ট আলোচক আল্লামা আবু জাহারা মোহাম্মদ মোজাম্মেল হক সাহেব, যিনি আজকের উদ্বোধক, যিনি আমাদের বাংলাদেশ ইসলামী যুব ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের আইন বিষয় সম্পাদক, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ চতুর্থ, আর যিনি আপনাদের এলাকার সন্তান, যিনি রাজপথের লড়াকু নির্ভীক সৈনিক, যিনি আপনাদের সামনে আপনাদের সন্তান হিসেবে অনেক হৃদয় থেকে অনেকগুলো কথা উপস্থাপন করেছেন, অ্যাডভোকেট সৈয়দ মুক্তার আহমদ সিদ্দিকী সাহেব। আমি আশা করব আপনারা ওনার ভাষাগত, ওনার মনের ইচ্ছার কথা যে ব্যক্ত করেছেন সেগুলোকে আপনারা আপনাদের সন্তানকে আপনারা ভালোবাসা দিয়ে তার প্রতিদান দিলেন ইনশাআল্লাহ। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন কি দুই না এক? আরো বড় করে বলুন। তাহলে এখানে আমাদেরকে আমরা সাংগঠনিকভাবে এক, পীর মাশায়েখরা দরবার ভিত্তিক এক, এবং রাজনীতি যারা করছি তারাও এখন এক। তো এক যেহেতু হয়েছে, তো আমাদেরকে এখন করণীয় কি? আমরা ডান বাম উপর নিচ সবাই চিন্তা শাস্তি, দিন শেষে সুন্নিদের জন্য কেউ কথা বলতে চায় না, কথা বলতে কিনা? এখন আমরা আমাদের জায়গাকে আমরাই তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে অনুরোধ করবো, আপনার যখন ব্যালটের সামনে যাবেন সুন্নি প্রার্থীকে চোখে বসাবেন। এবার সংখ্যা 100 হোক, 500 হোক, 5000 হোক, 1 লক্ষ হোক, আপনারা সকলে এই বিষয়টা মাথায় রাখবেন, কারণ এই ভোট একটা ইমানে আমানত, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আরেকটি কথা আমাকে আপনাদের সামনে তুলে ধরছি। আজকে দেখেছেন যে আমাদের ছেলেরা এই যে ফুটন্ত ফুলের আসর, ওরা যে শুধু মাহফিল করে তা না, আমি যে কাছে দিনও লাইভে দেখেছি যে ওনারা শুধু ওয়াজ মাহফিল না, মানবিক কাজেও যে তারা অনেক শ্রম দেয়। আমি লাইভে সংযুক্ত ছিলাম, 2টা অটো রিক্সা, এক এক গাড়ির অটো রিক্সার দাম 1,40,000, 2টার দাম 2,80,000। 2 জনকে তারা রিক্সা রেখে যেখানে আছে আজকে আমরা হস্তান্তর করেছি। তো যে ছেলেগুলো এত কষ্ট করে সুন্নতের কাজে করে, মানবতার কাজে করে, তাদের পাশে 8,000 আমরা যারা আপনার সুন্নি জনতা আছি, আমরা কি একটু তাদের পাশে দাঁড়াতে হবে না ভাই? হ্যাঁ, দাঁড়াতে হবে না? এদের আপনারা সবাই তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। এবং আরেকটি কথা, আমি গত মাহফিলে আমি কি প্রক্রিয়াতে আপনাদের কাছ থেকে নগদ কিছু অর্থ তুলছিলাম, আমার খেয়াল নাই। তবে আপনারা যারা এখানে আছেন, আমি আশা করব আপনারা এই মাহফিলে যারা অক্লান্ত পরিশ্রম করে সুন্দর আয়োজনটা করেছেন তাদেরকে কিছু আর্থিক করে সহযোগিতা করবেন। বাকি না, নগদ যা নিয়ে এসেছেন, যদি মনে করেন 1,000 নিয়ে আসেন, 5,000 নিয়ে আসেন, 10,000 নিয়ে আসেন, আমার কাছে দিবেন, আমি আপনাকে দোয়া করে দিব। আর এমনিতে আমাদের ছেলেরা আপনাদের কাছে আসলে আপনাদেরকে সহযোগিতা করে দিচ্ছেন, সবাই জানেন একদম আপনাদের নিজের থেকে সহযোগিতা করবেন। তারা অত্যন্ত পরিশ্রম করে, সবার পকেটে হাত দিয়ে আপনার যে যতটুকু পারেন আপনার ততটুকু দিবেন, এখানে আশা করুন। এবং আজকে দেখবো আপনারা কতটুকু দিয়েছেন, এই পরিসংখ্যান তো আমরা বলবো, আমি বলবো ইনশাআল্লাহ। সবাই জানি কোন হাত যেন খালি না যায়, সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটি বিষয় দেওয়া হয়েছে, সূরা আর-রহমানের তাফসীর। এই সূরা আর-রহমানের তাফসীর আমি আপনাদের সঙ্গে গভীর চিন্তে ব্যাপকভাবে আলোচনা না করতে পারলেও এই সূরার বিষয়বস্তু, এই সূরার নামকরণ, এই সূরার শানে নজুল, এই সূরার শানে উরুদ, এই সূরার প্রেক্ষাপট, এটার ভিতরে কি কি আলোচনা করা হয়েছে আমি সেই বিষয়গুলো তুলে ধরব। সেই মর্মে আমি আপনাদের সামনে সেই সূরা আর-রহমানের প্রথম ৬টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বিষয়ের আলোকে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আরো বড় করে বলুন আমিন। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, সূরা আর-রহমান এই সূরাটি মদিনায় নাযিল হয়েছে। যেই সমস্ত সূরা আমার নবী মদিনায় থাকা অবস্থায় এই সমস্ত সূরা মদিনায় নাযিল হয়েছে, এইগুলোকে মাদানী সূরা বলা হয়। আর নবীজি মক্কা থাকা অবস্থায় যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাকে মাক্কি সূরা বলা হয়। নবীজি থাকে ঘরে, জিবরাইল আসছেন ঘরে। নবীজি থাকেন গুহায়, জিবরাইল যায় গুহায়। নবীজি মক্কায়, জিবরাইল কোরআন নিয়ে আসে মক্কায়। নবীজি মদিনায়, জিবরাইল কোরআন নিয়ে যায় মদিনায়। আল্লাহ বলে, ও জিবরাইল, আমার বন্ধু যেখায় তুমি জিবরাইল যাবে সেখায়। বলে বলে না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপরে শুধু 23 বছরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7টি পদ্ধতির মাধ্যমে এই কোরআন নাযিল হয়েছে। এই সূরা আর-রহমান 27 পারা। এই সূরা আর-রহমান, এই সূরাটির নামকরণ কেন করা হয়েছে? এই সূরার শুরুতে আর-রহমান আছে, তাই এই সূরার নাম আর-রহমান নামকরণ করা হয়েছে। এই সূরাটির শানে নজুল কি? শানে নজুল হলো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যে কাফেররা ছিল, এই কাফেররা যখন তারা পূজা করত, একটা মূর্তির পূজা করত। নাম একটা ছিল, নাম বলেছিল একটা, নাম ছিল একটা। আর তারা ধারণা করে যে মুসলমান তারা তো এক আল্লাহর উপাসনা করে, এক আল্লাহর নামে জিকির করে, এক আল্লাহর বন্দী করে। তো ওরা তো আল্লাহর নামের জন্য ওরা বা রহমান রহমান করা কেন? আল্লাহ বলবেন না রহমান। তখন ওদের প্রশ্ন, আমরা এক মূর্তির পূজা করি, ওরা তো এক আল্লাহ জানবে, ওরা এক আল্লাহর ইবাদত করবে, আবার রহমান শব্দ বলে কেন? তখন আল্লাহ ওই সমস্ত কাফেরদের পক্ষ থেকে সূরা এই রহমান সম্পর্কে যে অবান্তর প্রশ্ন করেছে, সেই অবান্তর প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমান নাযিল করেছে। বুঝতে পেরেছেন? কামকে কুইজি করে আমার বাবা, তাইলে সূরা আর-রহমান নাযিলের প্রেক্ষাপট আপনাকে জানিয়ে দিলাম কেন নাযিল করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হল সূরা আর-রহমান যদি কেউ তেলাওয়াত করে তার কি উপকার আছে। সূরা আর-রহমান যদি কেউ তেলাওয়াত করে এবং অধ্যয়ন করে, তেলাওয়াত করলে তার কি সওয়াব আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি সকালবেলা সূরা আর-রহমান তেলাওয়াত করবে তার রিজিকের দরজা খুলে যাবে, তার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। এবং তার জন্য শুধু তাই নয়, যারা সূরা আর-রহমান তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে এবং 8টা জান্নাতের দরজা খুলে দিবে। নিঃসন্দেহে এই সূরাটা আপনারা আমাকে দিয়েছেন যে বিষয়ের উপরে আমি এই সূরার তাত্ত্বিক এবং মাহাত্ম্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাষায় কিছু কথা বলতে সক্ষম হয়েছি। কেন?
যে আমি ঘড়ির কাটার দিকে কথা বলছি। আপনাদের ধৈর্যচ্যুত হোক, আপনাদের ধৈর্যের কষ্ট হোক, এটা আমি চাইব না। আপনাদের মেন্টালিটির উপরে খেয়াল করে আমি মূল কথা বলার চেষ্টা করছি। আপনারা বলুন রহমান কে? একটু বড় করে বলতে হবে রহমান কে? আল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে এই সূরাটা 27টা সূরা রহমান মদিনায় যেটা অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা হল 78। আয়াত সংখ্যা কত? 78টি আয়াত। প্রথম 6 আয়াত তেলাওয়াত করেছি। এই 6 আয়াতের ভিতরেই আমার রব কেমন রহমান অটোমেটিকলি অনেক কিছু বুঝে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান, দয়াময় রহমান। ওই যে কাফেররা ওই জিজ্ঞেস করত রহমান আমার কে? রহমান রহমান করে কেন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের সূরা প্রশ্নের জবাবে এমন একটি সূরা নাযিল করেছেন, নাযিল করতে গিয়ে শুরুতেই বলে দিয়েছেন আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ। যিনি শিক্ষা দিয়েছেন কি? কাকে শিক্ষা দিয়েছেন? তবে এখন তো আমার ওয়াজের লাইনটা একটু লড়ে যাবে। কাকে শিক্ষা দিয়েছেন? আমার নবীকে শিক্ষা দিয়েছেন। যারা বলেন নবী লিখতে জানত না, যারা বলেন নবী পড়তে জানত না, যারা বলেন রাসূল মূর্খ, যারা বলেন নবী বুদ্ধিমান মূর্খ, এটার ব্যাখ্যা করে অবান্তর। যারা বলেন নবী লিখতে জানত না তাদেরকে একটু অ্যালার্ট করে দিচ্ছি। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে শিক্ষা দিয়েছেন? রাসূল বলছেন মুইস্তু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। রাসূলের প্রতি শিক্ষক এই পৃথিবীর কেউ না। জবান খুলে বলেন আল্লাহর হাবিবের শিক্ষকের নাম কি? এই আমার জমানে 3 বার বলুন কে? এতে কোনো সন্দেহ নেই। এই জন্য যুবক ভাইরা আমার, কোন আল্লাহ যিনি খলাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি মানুষকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই রক্ত রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন। আর যা জানতেন না, এই পৃথিবীর কাছে সব অজানা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাব্বিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলের স্তরে এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। যা আছে সব উল্লেখ করেছি, জাহিরি উল্লেখ করেছি, বাতিনি উল্লেখ করেছি। যার জ্ঞান আছে সে জানে, যার জ্ঞান আছে সে বুঝে। এমন কিছু এলাম আছে যা শুধু আপনি জানেন, কেউ জানে না। ওয়ালা রাব্বিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। যা জানে কেউ, আবার কেউ জানে না, কিন্তু আপনি জানেন। এর মধ্যে একটা হলো আলিফ লাম মিম। আপনি জানেন, আমি জানি। আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ। আলিফ লাম মিম রা হা মিম। আলিফ লাম রা ইয়াসিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আর বলুন আল্লাহু আকবার। তাহলে আমার কথাই তো কনসেপ্ট হলো কি নাকি? এর বাহিরে কিছু আছে? এই 2 আয়াতের ভিতরে আমরা রাসূলুল্লাহ শান খুঁজে পেলাম। আর তোমরা 30 পারা কোরআনে পড়ো, কিন্তু রাসূলুল্লাহ শান খুঁজে পাও না। হ্যাঁ, শুধুমাত্র তোমরা হুজুর আকাশের চাঁদের মধ্যে দেখো। আর আমার নবীর শান যে হাতের মধ্যে আল্লাহ সিলভার দিয়েছে কোরআন, এই কোরআনের মধ্যে পাও না। এই কোরআনে শুধু পাও কি? তাই বলে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। হে রাসূল, আপনি বলুন আমি তোমাদের মধ্যে একজন মানুষ। নাউযুবিল্লাহ বলেন। কোরআনে আল্লাহ অনেকগুলো আয়াত বলেছে।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ বলেন বন্ধু আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এই আয়াত তোমাদের চোখের মধ্যে পড়ে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। মাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ইয়া আইয়ুহাল মুদাসসির, এই আয়াত তোমাদের চোখে পড়ে না। ইয়াসিন তাহা, এই আয়াত এগুলো তোমাদের চোখে পড়ে না। আলিফ লাম মিমের অর্থ কি? আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। চিৎকার করে সুবহানাল্লাহ। এগুলো তোমাদের চোখে পড়বে না কেন? তোমরা তো তোমাদের মৌলবীরা যে সিলেবাস দিছে, সেই ট্যাবলেট দিলেছে, এই ট্যাবলেটটাই তোমরা বুঝো। সত্যকে তোমরা সত্য বলে ধারণ করতে পারবা। তোমার হুজুর যা বলে তাই। তুমি যদি হুজুর যা বলে তার বাইরে গিয়ে অন্ধ না হয়ে যদি প্রেমের সিনাটা খুলে দিতা, তাইলে কোরআনের ভিতরে মুস্তাফার শান খুঁজে পাইতা। আরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই হাজার মানুষ আমরা নবীর পাগল। আওয়াজ করে নবীর শিক্ষা দিয়েছেন কে? আমাদের কে? বুইস্তু মুআল্লিমান। নবী বলেন আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। তার মানে দ্যাট মিন্স আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষ। আমি মানুষকে সৃষ্টি করেছি কিসের থেকে কিভাবে? আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা পানি, এরপরে লাগাইলাম রক্তের ফোঁটা, তারপরে গোশতের টুকরা, এরপরে বলি, এরপরে ভিতরে রড দিলাম, মানে হাড্ডি দিলাম, এরপরে রূহ ঢুকাইয়া দিলাম, এরপরে পরিপূর্ণ মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছি। কই কেন পাঠাইছেন? কই খালাকাল ইনসান, আমি তো সৃষ্টি করেছি মানুষকে, আমার একটা উদ্দেশ্য আছে। কই কি উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে কোন তুলনা আছে? আল্লাহকে আমি মানুষকে বানাইছি আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবা মৌলবী? আল্লাহ কি হাট হাজরিতে নেমে এসে দেখাই দিয়ে গেছে? রাসূল বলতেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সর্বোত্তম ইবাদত নামাজ। এই নামাজ পড়তে গেলে নবী হলেন আমাদের মডেল। রোজা রাখতে গেলেও নবী হলো আমাদের মডেল। হজ করতে গেলেও নবী হলো আমাদের মডেল। যাকাত দিতে গেলেও নবী হলো আমাদের মডেল। কোরআন পড়তে গেলেও নবী আমাদের মডেল। ইবাদত করতে গেলেও নবী আমাদের মডেল। নবী আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল হলো আমাদের জন্য উত্তম আদর্শ এবং আমাদের জন্য মডেল। চিৎকার করে বলেন মারহাবা। হাজারের বাবা তাফসীর কি এর চেয়ে বেশি বোঝার দরকার আছে? আমার দেশের হুজুররা তো 7 দিন তাফসীর দিয়ে শুধুমাত্র তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরে মুসা আলাইহিস সালাম, তাফসীরে আইয়ুব আলাইহিস সালাম, মাগার আমার নবীর শান পড়তে পারে না। এগুলো হলো কোরআনটা ব্যবহার করে, ইসলামটা ব্যবহার করে সাধারণ পাবলিকে দিকা দেয়। এখন দেখছেন না এত লুটপাট হইতেছে, এত দুর্নীতি হইতেছে, এত মানুষ খুন হইতেছে, এত মানুষ গুম হইতেছে, এত টাকা পাচার হইতেছে, এত মানুষ মারতেছে, এত বাজার ভাঙতেছে, এত গাছপালা দিয়ে আগুন জ্বালাইতেছে। এখন কোনো মৌলবীরা কোনো প্রতিবাদ নাই। বুঝা গেল ওরা চেয়ার পেয়ে গেছে। এখন সুন্নিদের চেয়ার লাগবে না, সুন্নিদের আসন লাগবে না, এবং সুন্নিদের দিকে জায়গা মতো যেতে হবে না। এখন কি আর আমরা টুস বিস্কিট খাই আরেকবারের ভোট দেওয়া দরকার আছে? এখন যেহেতু মাঠে নামিয়ে গেছি, সুন্নি জনতা, জোরে বলেন কোন জনতা? আওয়াজে মানে না, জোরে বলেন কোন জনতা? এই সুন্নি জনতা, এই নামটাকে বেশি বেশি প্রচার করবেন। সুন্নি জনতা, আমরা তৌহিদি জনতা না। তৌহিদি জনতার এক গ্রুপ কবর থেকে লাশ তুলে আগুন জ্বালাই দেয়, আরেক গ্রুপ ঘরে বসে থেকে প্রতিবাদ না করে ঘরে বসে থাকে। এখন আসল তৌহিদি জনতা কোনটা এটাই আমরা বুঝি না। এই জন্য তৌহিদি জনতার নামে বিভিন্ন ভেজাল আছে, বিভিন্ন অপব্যাখ্যা আছে, কিন্তু সুন্নি জনতার কাছে দেশ নিরাপদ, ইসলাম নিরাপদ। এবার আসেন, আল্লাহ আমাদের নাম কেন সৃষ্টি করেছেন? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ বায়ান, আল্লাহ পাক বয়ান শিক্ষা দিয়েছে। চিৎকার দিকে সুবহানাল্লাহ বলেন না? আর বলেন আল্লাহু আকবার।
আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র গোলামি করার জন্য। সেই রবকে, সেই রবের ব্যাপারে বলছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان الشمس অর্থ কি? কথা বলা শুনছো? الشمس অর্থ কি? والقمر অর্থ কি? এই চন্দ্র, চন্দ্র নিয়ে তিনটা আরবি ওয়ার্ড আছে। চন্দ্র নিয়ে কয়টা আরবি ওয়ার্ড? যেটা নতুন উঠে এটাকে বলে হেলাল, যেটা নতুন উঠে কি বলে? যেটা একদম গোল হয়ে যায় এটাকে বলে বাদরুম। বাদরুম অর্থ কি? পূর্ণিমার চাঁদ। এই গোল হওয়ার পর আবার যেটা ছোট হয় এটাকে বলে কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ হলেন তিনি, রহমান হলো তিনি। ওই কাফেরকে আল্লাহ পরি পরি করে বুঝাই দিচ্ছে চিরস্থায়ী রহমান কাছে দেখাইতে। আর শামসুন সূর্যটা আমি আল্লাহ চিনি, ওয়াল কমার এটাও চিনি, বিহুসবান নিয়ম মাফিক, হিসাব করে, হিসাব করে সূর্য উঠতেছে ডুবতেছে, কোনো ভেজাল? ভেজাল? চন্দ্র উঠতেছে ডুবতেছে, ভেজাল? বলেন এই সিস্টেমটার পিছনে কারিগর কে? আর বড় বড় কারিগর কে? এরপরে বলতেছেন আরো কি ছিল? ওয়ান নাজমু তারকা, ওয়ান নাজমু কি?